বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি কোনো সাধারণ গল্প বা নিছক কোনো আলোচনা নয়। এটি আপনার জীবনের সে আয়না যা হয়তো আপনি দীর্ঘদিন ধরে খুঁজছিলেন। আমরা প্রতিদিন স্মার্টফোন স্ক্রল করি, কেরিয়ার নিয়ে ছুটি, ভবিষ্যতের রঙিন স্বপ্ন বুনি, অথচ আমরা কি জানি আমাদের অজান্তে প্রতিদিন একটি রশি ছোট হয়ে আসছে, যেই রশিটি ছিঁড়ে গেলেই আপনি এমন এক গর্তে গিয়ে পড়বেন যেখান থেকে ফিরে আসার কোনো পথ নাই। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন তিনটি রহস্যময় ঘটনা ও ওজিফার মুখোমুখি করব যা আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেবে। ইমাম গাজ্জালির দেখা সেই ভয়ঙ্কর স্বপ্ন যার অর্থ জানলে আজ রাত আপনার ঘুম হারাম হয়ে যাবে। বাদশাহ হারুনুর রশিদ, সেই অভিশপ্ত রাত যা তাকে রাজপ্রাসাদ ছেড়ে কাঁদতে বাধ্য করেছিল। আমি জানি আপনি হয়তো ভাবছেন এগুলো কেবলই গল্প, কিন্তু ভিডিওর মাঝপথে যখন স্টেম সেলের সেই অলৌকিক রহস্যটি উন্মোচন করব, তখন আপনি নিজের অজান্তেই শিউরে উঠবেন। নিজের অস্তিত্বের রহস্য জানতে এবং আপনার জন্য নির্ধারিত সেই অনিবার্য পরিণতি থেকে বাঁচার ওজিফাটি পেতে আজকের এই ভিডিওর প্রতিটি সেকেন্ড আপনার জন্য কোটি টাকার চেয়েও মূল্যবান। আমি আপনাকে অনুরোধ করব, নিজের আত্মার শান্তির জন্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ভিডিওটি একটু সময় নিয়ে শেষ পর্যন্ত দেখুন। আমি কথা দিচ্ছি, ভিডিওর শেষে আপনি নিজেকে একজন নতুন মানুষ হিসেবে আবিষ্কার করবেন। এই আমলগুলো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশ্বাস রাখুন আল্লাহর উপর আর এই ঐশী বার্তার উপর, যা আজ আপনার কাছে পৌঁছেছে কোনো বিশেষ কারণেই। আপনি কি তৈরি নিজের জীবনের সবচেয়ে বড় সত্যের মুখোমুখি হতে? তবে চলুন গভীরে যাওয়া যাক। ইমাম গাজ্জালির সময়ে এক ব্যক্তি এক অদ্ভুত ও ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে দেখল একটি ক্ষুধার্ত বাঘ তাকে হিংস্রভাবে তাড়া করছে। প্রাণ বাঁচাতে সে দৌড়াতে দৌড়াতে সামনে একটি গভীর কূপ দেখতে পেল এবং কোনো উপায় না পেয়ে সেই কূপের ভেতর ঝাঁপ দিল। কূপের ভেতর পড়ার সময় সে মাঝপথে একটি রশি ঝুলতে দেখে তা শক্ত করে আঁকড়ে ধরল। ঝুলন্ত অবস্থায় নিচে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। দেখল কূপের নিচে একটি বিশাল সাপ মুখ হা করে আছে তাকে গিলে ফেলার জন্য। ঠিক সেই চরম বিপদের মুহূর্তে সে দেখল যেখানে সে রশিটি ধরে আছে তার পাশেই একটি মৌমাছির চাকে মধু জমে আছে। সেই মধুর স্বাদ নিতে শুরু করলো এবং মধুর মিষ্টতায় সে এতটাই বিভোর হয়ে গেল যে উপরের বাঘের ভয় আর নিচে সাপের কথা একদম ভুলে গেল। অথচ সে লক্ষ্যই করল না যে একটি সাদা ইঁদুর আর একটি কালো ইঁদুর প্রতিনিয়ত তার সেই জীবন রক্ষাকারী রশিটি কাটছে। রশিটি ছিঁড়ে গেলেই সে সাপের মুখে পড়বে। এই অবস্থায় তার ঘুম ভেঙে গেল এবং ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই তাকে এর ব্যাখ্যা বুঝিয়ে দিলেন। এই স্বপ্নটি মূলত আমাদের পার্থিব জীবনের এক নিখুঁত ছবি। বাঘটি হলো মৃত্যু বা আজরাইল আলাইহিস সালাম, যা আমাদের তাড়া করছে। কূপটি হলো কবর, নিচের সাপ হলো কবরের আযাব। রশিটি আমাদের হায়াত বা আয়ু, আর সাদা কালো ইঁদুর দুটি হলো দিন এবং রাত, যা প্রতি মুহূর্তে আমাদের আয়ু কমিয়ে দিচ্ছে। মধুর চাকটি হলো দুনিয়ার ক্ষণস্থায়ী ভোগবিলাস, যার লোভে পড়ে আমরা আসন্ন মৃত্যু ও কবরের কথা ভুলে গেছি। পালনীয় আমল হলো প্রতিদিন অন্তত কয়েকবার মৃত্যুকে স্মরণ করা। দিন ও রাত আমাদের আয়ু শেষ করছে, তাই প্রতিটি মুহূর্তকে নেক কাজে লাগানো। দুনিয়ার লোভে পড়ে আখেরাতকে ভুলে না যাওয়া এবং কবরের প্রস্তুতির জন্য গুনাহ ত্যাগ করা। প্রিয় দর্শক মণ্ডলী, মা যার কোনো শীতকাল নেই, সন্তানের জন্য যার 24 ঘন্টা ডিউটি অথচ কোনো বেতন নেই, যার রেস্টুরেন্টে 24 ঘন্টা খাবার পাওয়া যায়। আমাদের দেশে অনেকে মায়ের হাতে 500 টাকা দিতে 5000 বার চিন্তা করে। বিবির কাছে দরখাস্ত লেখে, মাননীয় বিবি, আমার আম্মুকে 500 টাকা দেওয়ার অনুমতি প্রসঙ্গে। আপনি পৃথিবীর কোনো 5 স্টার হোটেলে গিয়েও মায়ের হাতের রান্নার সেই স্বাদ পাবেন না। মায়ের হাতের মধ্যে আল্লাহ স্পেশালি কুদরতি মরিচ, মশলা, তেল, পেঁয়াজ ও লবণ দিয়ে দিয়েছেন। শুধু মা স্পর্শ করলে খাবার মজা হয়ে যায়। অথচ সেই মাকে আমরা একটা সময় গিয়ে অবমূল্যায়ন করে ফেলি।
মা তখন আমাদের রান্না করে খাওয়াতেন, যখন আমাদের খাবার নিয়ে কোনো মন্তব্য করার বয়সও ছিল না। পৃথিবীর অন্য কোনো নারীর দিকে তাকালে হজের সওয়াব পাবেন না, কিন্তু জননী মায়ের চেহারার দিকে তাকালে আপনি হজের সওয়াব পাবেন। বাবার চেহারার দিকে তাকিয়ে যদি মুচকি হাসতে পারেন, তাতেও হজের সওয়াব পাবেন। মেডিকেলে আমার আব্বা যখন ভর্তি ছিলেন, তখন পাশের বেডে একটি প্রতিবন্ধী ছেলে ছিল। তাকে দিয়ে কোনো দিন কোনো ইনকাম করার আশা নেই, কিন্তু মা সারা রাত পাশে বসে থাকতেন। ছেলেটি একটু আওয়াজ করলে মা ঝাঁপ দিয়ে উঠতেন। আমি জিজ্ঞেস করলাম, মা, এই ছেলে তো আপনার কোনো উপকার করতে পারবে না, তবুও এত সেবা কেন করেন? তিনি বললেন, বাবারে, আমার ছেলে আমাকে কিছু দিতে পারুক বা না পারুক, সে যে আমাকে মা বলে ডাকে, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। বাবা মায়ের সন্তুষ্টির উপর আল্লাহর সন্তুষ্টি। তারা নারাজ হলে আল্লাহও নারাজ হন। যেদিন কিয়ামত কায়েম হবে, ভূমিকম্প হবে, সেদিন মা তার সন্তানকে ফেলে দৌড়ে পালাবেন। পেটে সন্তান থাকলে ভয়ে প্রসব হয়ে যাবে। আজকে যার যার মোবাইলে নামি দামি ভিআইপিদের নাম্বার আছে, বিপদে পড়লে যাদের উপর আপনি কনফিডেন্স পান, পুলিশ, র্যাব বা সেনাবাহিনী, হয়তো সেই কঠিন সময়ে তারা আপনার ফোন ধরবে না। কিন্তু একজন আছেন যার পরিচয় দেওয়ার জন্য আপনাকে মেট্রিক পাস করতে হয়নি, কোটিপতি বা জমিদার হতে হয়নি। কবরে গিয়ে শুধু এক শব্দ বলবেন, ইনি আমার নবী, ইনি আমার নবী। এ কথা বলার জন্য কি আপনার উচ্চতর ডিগ্রির প্রয়োজন হয়েছে? না। আপনি ভেবে দেখুন, গত 7 দিনে সেই প্রিয় নবীর জন্য আপনি কি করেছেন। হাসরের মাঠে সবাই যখন বলবে অন্যের কাছে যাও, তখন শুধু একজন বলবেন, আমার কাছে আসো। আপনি কি আজও চিনেছেন সেই নবীকে? আপনি কি জানেন সেই নবীর মহব্বত কেমন, তার আদর্শ কি? আপনি হয়তো গণিতের সূত্র জানেন, ইংরেজি গ্রামার জানেন, কিন্তু দ্বীনের খবর জানেন না। যদি আযাব গজব থেকে বাঁচতে চান, তবে এলমে দ্বীন শেখার কোনো বিকল্প নেই। এলমের অভাবে মানুষের নামাজের ভেতরে আজ একাগ্রতা নেই। আবু বকর সিদ্দিকের নামাজ কেমন ছিল? তিনি যখন নামাজে দাঁড়াতেন, মনে হতো একটি স্থির গাছ, পাখি এসে তার উপর বসত। সেজদায় গেলে মনে হতো জমিনে একটি পাথর পড়ে আছে। আমার মা বোনেরা রান্না করতে গিয়ে টেলিভিশন বা অনলাইনে ভারতীয় সিরিয়াল দেখেন, গীবত করেন, আর সৈয়দা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করতে করতে কোরআন খতম করে দিতেন। অনেক মা বোন এখন নামাজে উদাসীন, কোচিং, প্রাইভেট বা কলেজের দোহাই দিয়ে নামাজ ছেড়ে দেন। অথচ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে লম্বা রাত চাইতেন, যেন সারা রাত সেজদায় পড়ে থাকতে পারেন। বর্তমান যুগে যারা নিজের চুল খোলা রাখে বা বেপরদা চলাফেরা করে নিজেকে স্মার্ট মনে করে, ইসলাম বলছে তারা আসলে স্মার্ট নয়, তারা জাহেল। আসল স্মার্ট তো তিনি, যিনি পর্দার অন্তরালে থেকে নিজেকে পবিত্র রাখেন। অনেকে আমাদের নানি দাদিদের খেত বলে টিটকারি দেয়, কারণ তারা বেপর্দা অনুষ্ঠানে যান না, অথচ মরার পর সবাই বলে উনি অনেক পর্দানুসীন ছিলেন। সৈয়দা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে নিজের গোসল নিজে করে নিয়েছিলেন, যেন তার পর্দার কোনো কমতি না হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের ভেতরের মানুষকেও পর্দা করতেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মার পর্দার কথা কি বলবো। গৌসে পাকের আব্বা সেই ঘরে 12 বছর কাজ করেও বুঝতে পারেননি যে ওই ঘরে কোনো মেয়ে আছে। যেই সম্পদের জন্য আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন, যেদিন হাসর কায়েম হবে, সেদিন সেই স্বর্ণের খনি ও হীরা পড়ে থাকবে, কিন্তু কেউ তা নেবে না। মানুষ পোকার মতো উঠতে থাকবে, বড় বড় পাহাড় পশমের মতো উড়বে। আপনি এখনো ফজরের নামাজ না পড়ে দুনিয়াদারিতে মত্ত, এখনো সুদ ঘুষ খান। আপনি আমেরিকা বা দুবাই না গিয়ে জীবন কাটাতে পারবেন, কিন্তু কবরে আপনাকে যেতেই হবে। এসপি বা এমপির সামনে আপনি বিজি, ব্যস্ত বলতে পারবেন না, অথচ আল্লাহর সামনে বলেন যে আপনি ব্যস্ত। বাইক, আইফোন, ফ্রি ফায়ার, পাবজি বা অনলাইন আপনাকে ধ্বংসের দ্বারে নিয়ে গেছে। আমার নবী বলেছেন, আমি এবং কিয়ামত একসাথে এসেছি, কিয়ামত খুব নিকটে। মেডিকেল সায়েন্স বলছে মাত্র 60 দিনের মধ্যে আমাদের দেহ মাটির সাথে মিশে যাবে। কত বাহাদুরি এই হাত পা আর বডি নিয়ে, মাত্র 60 দিন। বিজ্ঞান বলছে মানুষের শরীরে স্টেম সেল নামের একটা কোষ আছে যা মরে না।
আল্লাহ বলছেন, মানুষ কি মনে করে আমি তার অস্থিগুলোকে আবার জোড়া দিতে পারবো না? আমি এমনকি তার আঙ্গুলের ডগা বা ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত আগের মতো করে ফেলবো। 1000 কোটি মানুষের আঙ্গুলের ছাপ 1000 কোটি রকম। যিনি এতটুকু জায়গায় এত বৈচিত্র্য দিয়েছেন, সেই রবকে আপনি বলেন আই এম বিজি, আমি ব্যস্ত? আপনি মেজরের সামনে, এসপির সামনে, এমপির সামনে গিয়ে বলতে পারবেন না যে আপনি ব্যস্ত, অথচ স্রষ্টাকে অবজ্ঞা করছেন। আপনাকে ব্যস্ত বানালো আইফোন, ফ্রি ফায়ার, পাবজি আর অনলাইন। এগুলো আপনাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। তৎকালীন প্রভাবশালী বাদশাহ হারুনুর রশিদ একবার মানসিকভাবে প্রচণ্ড অস্থির হয়ে পড়লেন। রাজকীয় কোনো কিছুতেই তিনি শান্তি পাচ্ছিলেন না। অবশেষে তিনি তৎকালীন প্রখ্যাত বুজুর্গ ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। হুজুর তাকে সাধারণ মানুষের মতো গুরুত্ব না দিয়ে বরং একজন অভাবী হিসেবে জ্ঞান করলেন। তিনি শর্ত দিলেন যে কথা হবে একদম অন্ধকারে। অন্ধকারে বাদশাহ যখন হুজুরের হাত ধরলেন, হুজুর বললেন, হায় কত নরম হাত, যদি এই হাত দুজকের আগুন থেকে বাঁচতে পারত। বাদশাহ ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহির কথায় কান্নায় ভেঙে পড়লেন। হুজুর তাকে বললেন যে তার অস্থিরতার কারণ হলো তিনি তার রূহ বা আত্মাকে অনাহারে রেখেছেন। শরীরের আরাম আয়েশ দিলেও আত্মার যে খাবার প্রয়োজন তা তিনি দেননি। তিনি বাদশাকে রাজকীয় দম্ভ ছেড়ে আল্লাহর গোলামিতে মগ্ন হওয়ার নসিহত করলেন। মানুষের প্রকৃত শান্তি টাকা পয়সা বা ক্ষমতায় নেই, বরং আত্মার প্রশান্তিতে। আত্মা যদি গুনাহের কারণে কলুষিত হয়, তবে দুনিয়ার সব সম্পদ দিলেও মানুষের মন শান্ত হবে না। শাসক বা প্রভাবশালী হলেও আল্লাহর কাছে সবাই নগণ্য বান্দা। পালনীয় আমল হলো রুহের খাবার দেওয়া। আত্মার মূল খাবার হলো নামাজ, জিকির, তলাওয়াত। নিয়মিত এগুলো পালন করা। নিজের পদমর্যাদা নিয়ে অহংকার না করে বিনয়ী হওয়া। রুহানি শক্তির জন্য হালাল উপার্জনের উপর অটল থাকা। বনী ইসরাইলের এক ব্যক্তি 99টি খুন করার পর অনুতপ্ত হয়ে এক আলেমের কাছে গেল এবং জানতে চাইল তার ক্ষমা হবে কিনা। আলেম নিরাশ করে দেওয়ায় সে তাকেও খুন করে 100 পূর্ণ করল। এরপর সে এক প্রাজ্ঞ বুজুর্গের কাছে গিয়ে তওবা করতে চাইল। সে বুজুর্গ বললেন, আল্লাহর রহমতের দুয়ার তোমার জন্য খোলা, তবে তোমাকে এই পাপের এলাকা ছেড়ে নেককারদের এলাকায় চলে যেতে হবে। লোকটি যখন সেই নেককারদের এলাকার দিকে রওনা হলো, প্রতিবন্ধে তার মৃত্যু হলো। রহমতের ফেরেশতা ও আযাবের ফেরেশতাদের মধ্যে তর্ক শুরু হলে দেখা গেল লোকটি পাপের এলাকার চেয়ে নেককারদের এলাকার দিকে 1 বিগত বেশি অগ্রসর হয়েছিল। এই উসিলায় আল্লাহ তাকে জান্নাত দান করলেন। শিক্ষণীয় বিষয় হলো, আল্লাহর দয়া ও ক্ষমা অপরিসীম। মানুষ যত বড় অপরাধী করুক না কেন, যদি সে অন্তর থেকে তওবা করে এবং পাপের পরিবেশ ত্যাগ করার সংকল্প করে, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। পালনীয় আমল হলো নিয়মিত তওবা করা, প্রতিদিন গুনাহের জন্য অনুতপ্ত হয়ে তওবা করা, পাপিষ্ঠ বা খারাপ বন্ধুদের সঙ্গ ত্যাগ করে নেককার ও ভালো মানুষের সাথে চলাফেরা করা, কোনো অবস্থাতে আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া। প্রিয় দর্শক, এই যে মা বাবার কথা শুনলেন, এই যে তওবার কথা শুনলেন, এসব শুনে কি আপনার চোখের কোণে এক ফোঁটা জলও আসেনি? আপনার কি মনে পড়ছে না সেই মায়ের কথা, যিনি আপনাকে কোনো প্রতিদান ছাড়াই ভালোবেসে গেছেন? বা সেই মহান আল্লাহর কথা, যিনি আপনাকে আজও ক্ষমার অপেক্ষায় ডাকছেন? আপনার হৃদয়ে আজ যে অনুভূতি কাজ করছে তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। একটি ছোট্ট আমিন কিংবা আপনার তওবার একটি সংকল্প হতে পারে আপনার মুক্তির উসিলা। আপনি কি আজকের এই আলোচনার পর নতুন করে পথ চলার শপথ নিচ্ছেন? আপনার মনের কথাটি আমাদের সাথে শেয়ার করুন। আপনাদের একটি মন্তব্য আমাদের এই দ্বীনি পথে চলতে আরো অনুপ্রাণিত করবে। পরিশেষে একটি কথাই বলবো, দুনিয়াটি আমাদের জন্য স্থায়ী নয়। আজ যে আইফোন, গাড়ি বা পদমর্যাদা নিয়ে আমরা গর্ব করছি, কবরে যাওয়ার মাত্র 60 দিনের মধ্যে সেগুলো মাটির নিচে অর্থহীন হয়ে যাবে। আমাদের পরিচয় তখন ডিগ্রি দিয়ে নয়, হবে আমাদের আমল দিয়ে। আজকের এই ভিডিওতে আলোচিত ঘটনা এবং আমলগুলি যদি আপনার হৃদয়ের সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে দয়া করে এই সওয়াবের অংশীদার হন। আপনার একটি লাইক ভিডিওর গুরুত্ব বাড়িয়ে দেবে এবং একটি শেয়ার হতে পারে এমন কোনো ভাইয়ের হেদায়েতের কারণ, যে হয়তো অন্ধকারে পথ খুঁজছে। কিয়ামতের মাঠে আপনার এই একটি শেয়ার যদি কারো জান্নাতের উসিলা হয়, তবে তার চেয়ে বড় পাওনা আর কি হতে পারে?
আল্লাহ আমাদের সবাইকে মা বাবার অনুগত সন্তান হওয়ার, তওবা করার এবং দ্বীনের পথে অটল থাকার তৌফিক দান করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।